পাইথন কোর্সের তৃতীয় টপিকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে ডেটা স্ট্রাকচার ইন পাইথন। আচ্ছা, আমি যাচ্ছি আগের ফোল্ডারেতে। হ্যাঁ, ডেটা স্ট্রাকচার ইন পাইথন এটা হচ্ছে আমাদের টপিক। তো এই জিনিসটা কি? ডেটা স্ট্রাকচার আর এ ওয়ে টু অর্গানাইজিং ডাটা সো দ্যাট ইট ক্যান বি অ্যাক্সেসড মোর এফিসিয়েন্টলি ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। আচ্ছা, আমাদের জিনিসটা আহ, অনেকে বুঝে অনেকে বোঝে না, ঠিক আছে? যারা বোঝে না তাদেরকে একটু সহজভাবে বোঝায়। সাপোজ আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি এখানে। সাপোজ একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, নাম হচ্ছে ধরেন ডেমো। একটা ডেমো ফোল্ডার ক্রিয়েট করলাম। আচ্ছা, এটা একটা আছে। আচ্ছা, প্যারাডক্সি। হ্যাঁ, এটা একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করলাম। ওকে, এই ফোল্ডারের মধ্যে হচ্ছে আমরা একটা সরি একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। তো এই ফাইলের মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন জিনিস এখানে লিখবো, ঠিক আছে? এরপর হচ্ছে কি আমরা এগুলোকে সেভ করতে পারবো, যে সেভ করতে পারবো, ঠিক আছে? তো এই ফাইলের মধ্যে আমরা যা যা লিখছি এগুলো একটা ডেটা। সহজ কথা, এটা হচ্ছে আমরা ইজিলি বোঝার জন্য এটা একটা এক্সাম্পল। তো এরকম দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের ডেটা ইউজ করি। সকল ধরনের ইনফরমেশন কিন্তু একটা ডেটা। যেমন হচ্ছে আমার নাম একটা ডেটা, আমার এজ একটা ডেটা, ঠিক আছে? বিভিন্ন ইনফরমেশন, যত ইনফরমেশন আমরা জানি মোটামুটি সবগুলো ইনফরমেশনই হচ্ছে এক একটা ডেটা। ক্লিয়ার? হ্যাঁ। তো ক্লিয়ার হলে আমরা এখন পরবর্তী জিনিস হবে। তাহলে আমরা ডেটা কী জিনিস বুঝলাম। তো এই ডেটাগুলোকে দেখেন, আমি কিন্তু একটা ফোল্ডারের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করছি, টেক্সট ফাইল, টেক্সট ডকুমেন্ট। তো এই ফোল্ডারের মধ্যে কি করছি, আমি যখন চাইছি এই ফোল্ডারটাকে আমি ওপেন করতে পারছি। ওপেন করার পরে কি এগুলোকে আমি ডিলিট করতে পারবো। হ্যাঁ, আমি এগুলোকে আবার আরেকটু বাড়তি জিনিস লিখে এগুলোকে এডিট করতে পারবো। এডিট করার পরে আবার এগুলোকে বিভিন্ন বিভিন্ন কাজে লাগাতে পারবো, ঠিক আছে? তো তো ডেটা স্ট্রাকচারের মেন কাজ হচ্ছে ডাটা অর্গানাইজ করা। কেন অর্গানাইজ করবো? যাতে করে আমরা এগুলোকে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? আমরা এগুলোকে অ্যাক্সেস করতে পারি আমাদের সিচুয়েশন অনুযায়ী। এই যে এটা হচ্ছে আমাদের মেইন বেসিক, এটাই মূলত ডাটা স্ট্রাকচার। আশা করি ক্লিয়ার হয়েছেন সবাই, ঠিক আছে? তো আমরা এগুলোকে অ্যাক্সেস করবো, আমরা এগুলোকে অ্যাক্সেস করার জন্য কিছু জিনিস আমাদের প্রয়োজন। তো ওই জিনিসগুলো আমরা আজকে শিখবো, ওই স্ট্রাকচারটা আমরা আজকে শিখবো। ডাটার যে স্ট্রাকচার ওটা আমরা শিখবো। হ্যাঁ, তো চলুন শুরু করি। তো আমাদের পাইথনে বিল্ট ইন ডাটা স্ট্রাকচার থাকে। বিল্ট ইন ডাটা স্ট্রাকচার সেগুলো কি কি? সেগুলো হচ্ছে লিস্ট, ডিকশনারি, টিউপেল অ্যান্ড সেট। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে বিল্ট ইন ডাটা স্ট্রাকচার। আচ্ছা, এগুলো হচ্ছে বিল্ট ইন ডাটা স্ট্রাকচার। আবার আমাদের কাছে ইউজার ডিফাইন্ড ডাটা স্ট্রাকচারও আমরা এটা বলে থাকি। এটা হচ্ছে যখন আমরা ডাটা স্ট্রাকচার একটা টপিক আছে, ওই টপিকটা যখন পড়বো তখন আমরা এগুলোকে আস্তে আস্তে হচ্ছে আমরা বিশ্লেষণ করব। বাট আমরা এখন এগুলো পড়বো না, আমরা শুধু পড়বো হচ্ছে লিস্ট, ডিকশনারি, টুপেল অ্যান্ড হচ্ছে সেট। এগুলো হচ্ছে পাইথনের বিল্ট ইন ডাটা স্ট্রাকচার, ঠিক আছে? স্ট্যাক, এগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা স্ট্রাকচার। আচ্ছা, তাহলে আমরা দুই ধরনের ডাটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট যেটা আমরা বলছি লিস্ট, ডিকশনারি, টিউপেল অ্যান্ড সেট, এগুলো হচ্ছে বিল্ট ইন ডাটা স্ট্রাকচার কোথায়? পাইথনে। আর এগুলো হচ্ছে আমরা মোটামুটি সব ধরনের ইয়েতে ডাটা স্ট্রাকচার আমরা ইউজ করে থাকি। সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা এগুলোকে ইউজ করে থাকি। স্ট্যাক, কিউই, এগুলো হচ্ছে আমরা সব ধরনের ইয়েতে ইউজ করে থাকি। তো ডাটা স্ট্রাকচার নিয়ে একটা বিশাল একটা কোর্স আছে। আপনারা যদি চান তাহলে ওইটাও আপনাদেরকে শেখাবো, সমস্যা নাই। তো আমরা আজকে যেটা যেটা নিয়ে মূলত যে টপিকটা ফোকাস করবো ওগুলো হচ্ছে লিস্ট, ডিকশনারি, টিউপেল অ্যান্ড সেট। আচ্ছা, আমরা আগে শিখবো হচ্ছে লিস্ট। ওকে, লিস্ট।
আচ্ছা, পাইথনে আমাদের লিস্টও একটা হিউজ একটা এরিয়া। সাপোজ আমাদের কোনো একটা ফাইলকে আমরা কি করতে পারি। আচ্ছা, আমি একটু ফাইল সম্বন্ধে আপনাকে একটা আইডিয়া দিই। আমাদের যে ফাইলগুলা, এই ফাইলগুলাকে কিন্তু আমরা চাইলে এগুলাকে এডিট করতে পারি, আবার ডিলিট করতে পারি। প্রথমে আমরা কি করি? প্রথমে আমরা যদি আগে ফোল্ডারে যাই, প্রথমে আমরা একটা ফাইল, ঠিক আছে? আমরা এই ফাইলটাকে প্রথমে কি করি? ওপেন করি। ওপেন করার পরে আমাদের এই ফাইলগুলো কি হয়? আমরা ডাটাগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। এগুলো এডিট করতে পারবো অথবা ডিলিট করতে পারবো, ঠিক আছে? তাহলে প্রথমে কি করতে হবে? এই ফাইলটাকে আমাদের ডাটাগুলো অ্যাক্সেস করার জন্য ফাইলটাকে কী করতে হবে? ওপেন করতে হবে। এটা হচ্ছে একটা এক্সিস্টিং ফাইল। এক্সিস্টিং ফাইল বলতে আমার ফাইলটা ক্রিয়েট করা আছে, আমি এই ফাইলটাকে আমি অ্যাক্সেস করতেছি, ঠিক আছে? ফাইলটা ক্রিয়েট করা আছে, আমি ফাইলটাকে অ্যাক্সেস করতেছি। যে ফাইলটি ক্রিয়েট করা আছে সেটার মধ্যে অ্যাক্সেস করতেছি। আমি কিন্তু নতুন ফাইল ক্রিয়েট করি নাই, ঠিক আছে? তাহলে প্রথমে যদি ক্রিয়েট করা এরকম ফাইল থাকে, প্রথমে কী করতে হবে? প্রথমে এটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো লিস্ট কেন ইউজ করা হয়? লিস্ট আর ইউজ টু স্টোর ডাটা অফ ডিফারেন্ট ডাটা টাইপস সিকোয়েন্সিয়ালি। আচ্ছা, ধরেন আমরা বিভিন্ন ধরনের ডাটা আমরা প্রাত্যহিক জীবনে আমরা ইউজ করি, ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের ইয়েতে, সাপোজ আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের আইডি কার্ড আছে। ফার্স্ট অফ অল এখানে কী থাকে? নাম থাকে, হ্যাঁ, এরপরে বিভিন্ন ডিটেলসগুলা একটা সিকোয়েন্ট আকারে থাকে। আমার নামের পরে বাকিগুলো থাকে। সর্বপ্রথম কী থাকবে? আমার নাম থাকবে। এগুলা সিকোয়েন্ট আকারে থাকবে। তো এগুলো হচ্ছে সিকোয়েন্সিয়ালি যেসব ডাটা, ওগুলো হচ্ছে মূলত লিস্ট। আমরা লিস্ট ইউজ করে থাকি। তো আশা করি লিস্ট আমরা বুঝলাম। তো কীভাবে আমরা সিকোয়েন্সিয়ালি ডাটা ইউজ করি? দেখেন, আমরা এর আগের ক্লাসে আমরা অ্যারে সম্বন্ধে ধারণা দিয়েছিলাম। ওই অ্যারে জিনিসটা হচ্ছে মূলত লিস্ট, ঠিক আছে? পাইথনের অ্যারেটাকে বলা হয় লিস্ট। তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা এটাকে বলবো অ্যারে, কিন্তু পাইথনের এগুলো বলবো লিস্ট। তো লিস্ট এটা একটি ডাটা স্ট্রাকচার। আচ্ছা, যেমন ফার্স্ট অফ অল আমরা লিস্টটা কী করি? ক্রিয়েট করি। আমরা কীভাবে একটা লিস্ট ক্রিয়েট করব? ক্রিয়েটিং এ লিস্ট। ওকে, আমরা লিস্টটাকে ক্রিয়েট করব। তাহলে আমাদের ডাটা স্ট্রাকচারে আমাদের যে বিল্ট ইন ডাটা স্ট্রাকচার, তার মধ্যে আছে লিস্ট, ডিকশনারি, টুপেল অ্যান্ড হচ্ছে সেট। এগুলো মিলে হচ্ছে বিল্ট ইন ডাটা স্ট্রাকচার কার? পাইথনের। তো আমরা প্রথম যে টপিকটা আলোচনা করবো ওটাকে কি নিয়ে? লিস্ট নিয়ে। তো লিস্টের প্রথম কাজ কি? আমরা একটা লিস্ট ক্রিয়েট করব, ঠিক আছে? ক্রিয়েট করার পর ওগুলোকে আমরা বিভিন্ন অপারেশন করব, হ্যাঁ? তো আমরা আজকে প্রথমে কি বুঝবো? লিস্ট বুঝবো। লিস্ট, ডাটা স্ট্রাকচারের লিস্ট টপিকটা বুঝবো, ওকে? তো ওকে, স্টার্ট করি। আচ্ছা, তো আমরা কীভাবে একটা লিস্ট ক্রিয়েট করব? সাপোজ হচ্ছে আমি যদি একটা লিস্ট হচ্ছে আমরা এভাবে ক্রিয়েট করি। এটা এটা হচ্ছে একটা লিস্ট। কীরকম? এটা একটা খালি লিস্ট, এখানে কিছুই নাই। আচ্ছা, এর ভিতরে যদি আমি কোনো একটা ডাটা দিই, সাপোজ আমি কিছু ফ্রুটসের নাম এখানে ইনপুট করব। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমি স্ট্রিং আকারে করব। আচ্ছা, আমি আপনাদেরকে এর আগে বলছি আমরা অ্যারেতে বিভিন্ন ধরনের স্ট্রিং আর নাম্বার আমরা একসাথে রাখতে পারবো, বিভিন্ন ধরনের ডাটা একসাথে রাখতে পারবো, ঠিক আছে? তো সাপোজ আমি এখানে নিলাম হচ্ছে অ্যাপেল, ওকে? অ্যাপেল, ব্যানানা, তারপর হচ্ছে ধরেন অরেঞ্জ, হ্যাঁ, তারপরে হচ্ছে লেমন। তো আমি এগুলার ফ্রুটসের একটা লিস্ট তৈরি করলাম। এটা হচ্ছে একটা লিস্ট, এভাবে হচ্ছে লিস্ট ক্রিয়েট করে। তাহলে কার লিস্ট ক্রিয়েট করলাম? ফ্রুটসের। তো এগুলো তো আমাদের অ্যাক্সেসেবল করতে হবে, তাই না? তো আমরা জানি একটা জিনিস, আমরা একটা টপিক পড়ছি, সেটা হচ্ছে কি? ভেরিয়েবল। আমরা ভেরিয়েবল মধ্যে এগুলোকে কী করি? স্টোর করি। যে কোনো ডাটা ভেরিয়েবলে স্টোর করি, যে কোনো ভ্যালু ভেরিয়েবলে স্টোর করি। তো এই লিস্টের মধ্যে আমরা একটা লিস্ট ক্রিয়েট করতাম। এই লিস্ট একটা ডাটা, এই লিস্টটা একটা ডাটা, ঠিক আছে? ডাটাগুলোকে আমরা ডাটা বা ভ্যালুগুলোকে কোথায় স্টোর করতে পারবো? ভেরিয়েবলের মধ্যে, হ্যাঁ? তো আমি একটা ভেরিয়েবলের নাম এখানে নিব। নাম হচ্ছে কি? ধরেন আমি একটা ফ্রুটস, সাপোজ এগুলো হচ্ছে কি? এগুলো তো ফ্রুটস, হ্যাঁ? একটা ফ্রুটস নামে একটা ভেরিয়েবল নিব, যে ভেরিয়েবলের মধ্যে হচ্ছে আমার লিস্টে থাকবে, ঠিক আছে? এই যে আশা করি আমরা লিস্ট ক্রিয়েট করা কীভাবে ক্রিয়েট করে এটা শিখে গেছি। এই যেভাবে যদি আমরা কোনো কিছু দেখি তাহলে এটা হচ্ছে এভাবে হচ্ছে আমরা লিস্ট ক্রিয়েট করি, ঠিক আছে? তো এটা হচ্ছে লিস্ট ক্রিয়েট করার নিয়ম। আচ্ছা, আমরা চাইলে কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, অন্য ব্র্যাকেট এগুলাকে আমরা হচ্ছে লিস্টের মধ্যে এভাবে করতে পারবো। এটা হচ্ছে লিস্টের স্ট্রাকচার মেনলি বলা যেতে পারে, ঠিক আছে?
তো সিনট্যাক্সকে আমরা চেঞ্জ করতে পারবো না। আচ্ছা, তো আচ্ছা আমরা এখানে চাইলে আরেকটা লিস্ট তৈরি করতে পারি, যেমন হচ্ছে নাম্বারের জন্য একটা লিস্ট তৈরি করতে পারি। আচ্ছা, নিউমেরিক নাম্বার এভাবে। আচ্ছা, নাম্বারস, এই যে এটা একটা নাম্বারসের লিস্ট, 1 2 3 4 5 6 7 8 9, আমি 10 পর্যন্ত একটা নাম্বারের লিস্ট ক্রিয়েট করছি। হ্যাঁ, আমরা চাইলে ধরেন আমি বলছি কি স্ট্রিং অ্যান্ড নাম্বার দুইটাকে একসাথে রাখতে পারবো, তো হ্যাঁ আমরা এটাও ক্রিয়েট করতে পারি। ধরুন সাপোজ আইটেমস, আচ্ছা ফ্রুটস অ্যান্ড নাম্বারস। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস রাখি, এই যে একটা নাম্বার রাখলাম। হ্যাঁ, আবার স্ট্রিং বিভিন্ন জায়গায় কিছু রাখতে পারবো। ওকে, তো এটা হচ্ছে মূলত লিস্ট ক্রিয়েট করার প্রসেস। আমরা যে কোনোভাবে লিস্ট ক্রিয়েট করতে পারবো, যে কোনোভাবে বলতে সিনট্যাক্স চেঞ্জ করে না, ঠিক আছে, সিনট্যাক্সের মধ্যে থেকে। ওকে, আচ্ছা আমরা তাহলে লিস্ট ক্রিয়েট করা শিখলাম। এখন হচ্ছে আমরা এই যে আমরা লিস্টের মধ্যে বিভিন্ন ভ্যালু আমরা দিলাম, এই যে এগুলো এক একটা ভ্যালু, ঠিক আছে। তো এই লিস্টের এক একটা এই ভ্যালুগুলোকে বলা হয় ইন্ডেক্স, এগুলো এক একটা কি ইন্ডেক্স। তো ইন্ডেক্সগুলো কাউন্ট হয় কী থেকে, 0 থেকে। আমি এগুলো আগের ক্লাসে বলছিলাম, ঠিক আছে। তো আশা করি আমাদের এগুলা আগের ক্লাস যারা করছি তারা এগুলা মনে আছে। তো 0 একটা, 1 2 3, ঠিক আছে। এক একটা ডাটা এক একটা ইন্ডেক্স এখান থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে, 1 2 3। তাহলে 0 থেকে আমাদের স্টার্টিং পয়েন্ট, 0 থেকে এন্ডিং পয়েন্ট হচ্ছে যেখান থেকে খুশি এখানে, ঠিক আছে। যতগুলো আমরা ক্রিয়েট করবো তত সেখান পর্যন্ত থামবে। ওকে, তো এখানেও ইন্ডেক্স শুরু হবে 0 থেকে, এখানে 0 1 2 3। তো এগুলো হচ্ছে এক একটা কি ইন্ডেক্স, এক একটা ইন্ডেক্স, ঠিক আছে। তো আমরা লিস্ট ক্রিয়েট করা শিখলাম। আমরা চাইলে আমরা এই ভ্যালুগুলোকে, এই যে আমরা যে এই ভ্যালুগুলো আমরা দিলাম, এই ভ্যালুগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এই যে ভ্যালুগুলো কীভাবে চেঞ্জ করবো, আমরা ভ্যালুগুলো চেঞ্জ করার প্রসেস হচ্ছে ইন্ডেক্স দিয়ে। কীভাবে, সাপোজ আমি তো এই জিনিসগুলো ইন্ডেক্স জানি, এগুলো তো ইন্ডেক্সের মধ্যে আছে, আমি তো বলছি এগুলো তো ইন্ডেক্সের মধ্যে আছে। আচ্ছা, তাহলে আমাদের এখন যে টপিকটা পড়বো এটা হচ্ছে চেঞ্জ আইটেম ভ্যালু। ওকে, আইটেমের ভ্যালুটাকে আমরা চেঞ্জ করব। সাপোজ আমি এগুলা কেটে দিচ্ছি, জাস্ট আমি ফ্রুটগুলোকে রাখতেছি। আচ্ছা, আমি ফ্রুটগুলোকে রাখতেছি। আমি এখন এখান থেকে 2 নাম্বার যে ইন্ডেক্সটা ওটাকে ধরবো। আচ্ছা, 2 নাম্বার ইন্ডেক্সকে তাহলে আমার মতে যে 0 1 2 যে 2 নাম্বার ইন্ডেক্স। হ্যাঁ, তাহলে এখানে আমরা যদি বলি ফ্রুটস 2 নাম্বার ইন্ডেক্স, আমি এই ভ্যালুটাকে কী করবো, চেঞ্জ করবো। ধরো আমি এখানে অরেঞ্জের জায়গায় বসাবো হচ্ছে অন্য কিছু, সাপোজ আমি বসাবো হচ্ছে ম্যাঙ্গো। হ্যাঁ, ম্যাঙ্গো বসালাম। তাহলে দেখি আসলে কি এটা চেঞ্জ হয়েছে কিনা। তা আমি যদি এখন প্রিন্ট করি, প্রিন্ট ফ্রুটস। ওকে, যেহেতু আমার ফ্রুট ভেরিয়েবলের মধ্যে সবগুলো আছে, তো আমরা এগুলো ফ্রুটের মধ্যেই এগুলোকে আমরা অ্যাক্সেস করব। আশা করি ভেরিয়েবল অ্যাক্সেস করা আমরা জানি, ঠিক আছে। ফ্রুটস। ওকে, এখন যদি আমি এগুলোকে রান করি, এগুলোকে একটু ইয়ে করে দিই, কমেন্ট আউট করে দিই। হ্যাঁ, যদি এখন রান করি, ওয়াও নাইস, দেখেন অ্যাপেল ব্যানানা ম্যাঙ্গো লেমন। হ্যাঁ, অ্যাপেল ব্যানানা ম্যাঙ্গো লেমন, আমরা অরেঞ্জকে চেঞ্জ করে দিয়েছি ইন্ডেক্স 2কে ধরে, ঠিক আছে। তাহলে আমার কথা অনুযায়ী ভেরিফাই হলো, যেটা 0 এটা 1 এটা 2, ঠিক আছে। তাহলে ইন্ডেক্স আমরা 0 থেকে স্টার্ট করো, এটা হচ্ছে ক্লিয়ার কথা। 0 থেকে ইন্ডেক্স স্টার্ট হয়, বাকিগুলো হচ্ছে সে কাউন্ট হতে থাকবে। তো আমরা এখানে কত নাম্বার, 2 নাম্বার ইন্ডেক্সটাকে চেঞ্জ করছি, যে 2 নাম্বার এখানে ধরলাম, ঠিক আছে, এভাবে অ্যারের মাধ্যমে। তো এটাই হচ্ছে প্রসেস, চেঞ্জ করার প্রসেস। ওকে, এরপর হচ্ছে চেঞ্জ রেঞ্জ অফ আইটেম ভ্যালুস। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু একটা রেঞ্জ ফিক্স করে দিতে হয়, যে রেঞ্জগুলো হচ্ছে মূলত চেঞ্জ করতে পারবো। মানে একটা একটা করে না ধরে, ধরো আমার এমন একটা সিচুয়েশন আসলো যেখানে হচ্ছে অনেকগুলো ডাটা হচ্ছে সিরিয়াল, মানে একটা সিকোয়েন্টলি একটা ডাটা আছে। ওই ডাটা থেকে আমি, ওই ডাটার মাঝখান থেকে আমি কিছু ডাটাকে সিরিয়ালি কিছু ডাটাকে হচ্ছে চেঞ্জ করব, অনেকগুলো ডাটাকে। তো
তো আমরা একটা ডাটা চেঞ্জ করে কীভাবে এটা দেখলাম। তো যখন আমাদের রেঞ্জ অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমরা কী করবো? সেক্ষেত্রে আমরা কীভাবে চেঞ্জ করতে পারবো? আচ্ছা, পাইথনেও কিন্তু এটা একটা সলিউশন আছে। ওকে, তো এগুলোকে আমি একটু কমেন্ট আউট করি। হ্যাঁ, এগুলোকে একটু কমেন্ট আউট করি। শিট। এটা হচ্ছে আমাদের মেইন ডাটা ফ্রুট। এগুলো কিন্তু কমেন্ট, এগুলো কিছুই না, এগুলো কিছুই না, ঠিক আছে? এগুলো হচ্ছে কমেন্ট আউট করা। তো এটা হচ্ছে আমাদের মেইন ডাটা। এই ফ্রুটস ভেরিয়েবলের মধ্যে আমাদের এই লিস্টটা আছে, ঠিক আছে? আমি এখন চাচ্ছি যে ফ্রুটসটা আছে এই ফ্রুটসের মধ্যে ইন্ডেক্স 1 থেকে 4 পর্যন্ত যতগুলা ইয়ে আছে, ভ্যালু আছে, ওই ভ্যালুগুলোকে আমি চেঞ্জ করব এভাবে, ইকুয়াল টু ওই ভ্যালুগুলো আমরা দিয়ে দিব। যেমন হচ্ছে ম্যাঙ্গো, গ্র্যাপস, ওয়াটারমেলন, ওগুলো চেঞ্জ হয়ে যাবে 1 থেকে 4। তাহলে 0 বাদ এই 1 থেকে 4 পর্যন্ত যা আছে তা, ঠিক আছে? এখানে আরেকটা দিই। ওকে, হ্যাঁ, এখন আমরা ক্লিয়ারভাবে বুঝবো। তো আমি যদি এখন এটাকে আবার প্রিন্ট করি, তাহলে দেখি কি হয়। কিছু একটা তো হবে। ওকে, তাহলে দেখুন, আচ্ছা এগুলো একটু ক্লিয়ার করি, তাহলে আপনাদের আরেকটু বুঝতে একটু সুবিধা হবে। হ্যাঁ, তো আমাদের যে ইন্ডেক্সটা ছিল অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ, লেমন, পাইনাপেল, নতুন যে আমরা লিস্ট আমরা ক্রিয়েট করছি ওটা হচ্ছে কি ম্যাঙ্গো, গ্র্যাপস আর হচ্ছে কি ওয়াটারমেলন। তাহলে দেখেন অ্যাপেল ঠিক আছে, 0 ইন্ডেক্স, 1-এ আসলো। 1-এ কি আসছে? ব্যানানার জায়গায় ম্যাঙ্গো আসছে, হ্যাঁ। তারপর 2-তে গ্র্যাপস, অরেঞ্জের জায়গায় গ্র্যাপস, 3-তে ওয়াটারমেলন, লেমনের জায়গায় ওয়াটারমেলন, আর পাইনাপেল যেমন আছে সেমন, ঠিক আছে? তাহলে আমরা যে এভাবে আমরা ইন্ডেক্সগুলোকে একটা রেঞ্জ দিতে পারবো। ওই রেঞ্জের মধ্যে হচ্ছে এগুলা যে ডাটাগুলোকে আমরা কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এভাবে হচ্ছে, এটা হচ্ছে প্রসেস। এটাকে আমি কমেন্ট আউট করছি। আচ্ছা, এখন আমরা অ্যাপেন্ড করতে পারবো। অ্যাপেন্ড কীভাবে করব? আচ্ছা, অ্যাপেন্ড মানে কি? আমরা ফার্স্ট অফ অল বুঝবো যে অ্যাপেন্ড মানে কি। অ্যাপেন্ড মানে হচ্ছে ধরেন আমি একটা ফাইল নিলাম। আচ্ছা, আমার একটা ফাইল আছে, এই ফাইল, ঠিক আছে? কিছু ডেটা আছে এখানে। তো এই ডেটার সাথে যদি আমি আরও সামনে যদি আরও কিছু ডেটা অ্যাড করি, এটা হচ্ছে মূলত অ্যাপেন্ড। সহজ কথা, এটা হচ্ছে অ্যাপেন্ড মানে একটা এক্সিস্টিং ফাইল আছে, একটা এক্সিস্টিং ডেটা আছে, ওই এক্সিস্টিং ডেটার সাথে আমি আর কিছু একটা ডেটা হচ্ছে আমি কি অ্যাড করছি, এটা হচ্ছে অ্যাপেন্ড। ওকে, তো আমি যাচ্ছি এখন অ্যাপেন্ড আইটেমস। আচ্ছা, 1 মিনিট আমি একটু ওয়েট করি। বাইরে থেকে একটু নয়েজ আসতেছিল। ওকে, আমরা স্টার্ট করি। অ্যাপেন্ড আইটেম। তো আমরা এই অ্যাপেন্ড করার জন্য একটা মেথড ইউজ করি, অ্যাপেন্ড মেথড। এটা একটা মেথড, ঠিক আছে? মেথড টু অ্যাড অ্যান আইটেম টু দ্য এন্ড অফ দ্য লিস্ট। আচ্ছা, এখানে লেখা আছে, এখানে করে দিই। ওকে, সাপোজ আমাদের যে ডাটা আছে এটা হচ্ছে আমাদের মেইন ডাটা। আচ্ছা, এটা আমি কপি করি। বারবার এত উপরে যাইতে আপনাদের দেখতে অসুবিধা হবে। ডাটাকে আমরা এখানে ইনসার্ট করলাম। ওকে, হ্যাঁ। তো এই ডাটার সাথে আমি আরও ডাটা কিছু অ্যাড করব সামনে, একদম সামনে, ঠিক আছে? তো এটা কীভাবে করবো? আমরা বলছি যে এটা কীভাবে করবো? অ্যাপেন্ড মেথড দিয়ে করবো। এটাকে আমি করি। ওকে,
তো কিসের সাহায্যে করব? অ্যাপেন্ড মেথডের সাহায্যে, অ্যাপেন্ড মেথড। তো আমি যদি এখন এখানে বলি যে ফ্রুট যে ভেরিয়েবলটা আসো এখানে, ওই ভেরিয়েবলের মধ্যে যে ডাটাগুলো আসো, এই ডাটাগুলোর সাথে আমি একটু কিছু ডাটা অ্যাড করব। অ্যাপেন্ড, হ্যাঁ, কি অ্যাড করব? সাপোজ আমি ম্যাঙ্গো অ্যাড করব। ম্যাঙ্গো ম্যাঙ্গো আছে এই ডাটার মধ্যে? নাই, ম্যাঙ্গো নাই। হ্যাঁ, তো আমি চাচ্ছি এখানে ম্যাঙ্গো অ্যাড করবো। আচ্ছা, তো অ্যাড করলাম ম্যাঙ্গো। তো আমি যদি এখন বলবো যে আপনি যে ম্যাঙ্গো অ্যাড করছেন তার প্রমাণ কি, এগুলো ডিসপ্লে করেন প্রিন্ট ফ্রুটস। ওকে, তাহলে আমরা দেখি আসলে সে কী করলো। দেখেন, এই যে এই আগে যে এক্সিস্টিং ডাটা আছে, এই ডাটাগুলোর সাথে ম্যাঙ্গো নতুন একটা ডাটা সে অ্যাড করে দিল সামনে। ঠিক আছে, আমি একদম থিওরিতে যেভাবে বুঝাইছি, এই যে কিছু এক্সিস্টিং ডাটা আছে এগুলোর সামনে যে ডাটাগুলো আমরা অ্যাড করবো, ওইটাই হচ্ছে মূলত অ্যাপেন্ড করা ওইভাবে। আশা করি অ্যাপেন্ড বুঝলাম। হ্যাঁ, বুঝলাম। ওকে, দেন হচ্ছে আমরা যাবো কোথায়? ইনসার্ট আইটেম। ইনসার্ট আইটেম, এটা আবার কী জিনিস? এটাও অ্যাপেন্ডের মতোই। আমরা অ্যাপেন্ড কী করছি, মানে ডাটাগুলো আমরাকে অ্যাড করছি এক্সিস্টিং ডাটার পরে। আমরা ইনসার্টে কী করবো? ইনসার্টে জাস্ট আমরা ডাটাই ইনসার্ট করে দেবো। ইনসার্টের কাজ হচ্ছে ডাটা ইনসার্ট করা, মানে ডাটা অ্যাড করা, সহজ কথা। ওকে, এটাও সেম কাজ। যে কোনো একটা স্পেসিফিক ইন্ডেক্স আমরা ধরবো, যে স্পেসিফিক ইন্ডেক্সে, এই যে স্পেসিফিক ইন্ডেক্স বলতে যে কোনো একটা ইন্ডেক্স আমরা এখান থেকে ধরে নেব, ওই ইন্ডেক্সের মধ্যে ডাটা আমরা ইনসার্ট করে দেবো, শেষ। আচ্ছা, তো এটার জন্য কি ইউজ করা হয়? ইনসার্ট মেথড। এই যে ইনসার্ট মেথড আমরা এখানে ইউজ করব। ওকে, তো এখন যদি আমি এখানে বলি যে ফ্রুটস যে ভেরিয়েবলটা আছে, এই ফ্রুট ভেরিয়েবলের মধ্যে ইনসার্ট করো 2 নাম্বার ইন্ডেক্সে ম্যাঙ্গো। ওকে, আচ্ছা, এটাকে আমরা একটু কমেন্ট আউট করি, তাহলে আমাদের প্রিন্ট করব, ডিসপ্লে করব। ওকে, ও আমরা এটাকে প্রিন্ট করে নেই, প্রিন্ট ফ্রুটস। আমাকে ডিসপ্লে করে দেখাও। ওকে, ডিসপ্লে করলো অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো। ওয়াও, নাইস। এই যে অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, যে 2 নাম্বার ইন্ডেক্সে যা থাকবে সেটাকে সেখানে হচ্ছে আরেকটা ম্যাঙ্গো জিনিস আমরা অ্যাড করব। তারপর বাকিগুলো যা আছে তা থাকবে। অরেঞ্জ ওইদিকে চলে যাবে, লেমন, পাইনাপেল। এখানে কিন্তু আমরা ইনসার্ট করতেছি, আমরা এখানে চেঞ্জ করতেছি না। ঠিক আছে, ইনসার্ট মানে কি? আমরা এখানে অ্যাড করতেছি ডেটা। 2 নাম্বার ইন্ডেক্সে আমরা অ্যাড করলাম কাকে? ইয়াকে, ম্যাঙ্গোকে। এই 2 নাম্বার ইন্ডেক্সে ম্যাঙ্গোকে অ্যাড করলাম। ঠিক আছে, আমরা বলে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা ইন্ডেক্সের নাম বলে দিব, কত নাম্বার ইন্ডেক্সে আমরা অ্যাড করবো, দেন হচ্ছে কী অ্যাড করবো, ডেটা বলে দেবো। তাহলে প্রথমে কি বলবো? এটা ইনসার্ট একটা মেথড, এই মেথডের প্রথমে বলবো ইন্ডেক্স নাম্বার, দেন বলবো ডাটা। প্রথমে বলবো ইন্ডেক্স নাম্বার, দেন বলবো ডাটা। ওকে, ইনসার্ট করা আমরা শিখে গেলাম। ওকে, এরপর হচ্ছে আমরা রিমুভ কীভাবে করবো? রিমুভ আইটেমস, লিস্ট আইটেমস। সেম কাজ, আমাদের ইনসার্ট অ্যাপেন্ডের মধ্যে সেম কাজ। এটা একটি মেথড, রিমুভ মেথড। এই মেথডটাকে ইউজ করে হচ্ছে আমরা এখন কাজ করবো। ওকে, ইজি কাজ। তো আমরা নিয়ে নিলাম আমাদের যে ভেরিয়েবলটা আছে এটা ফ্রুটস ভেরিয়েবল। এটার মধ্যে একটা লিস্ট আছে, অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ, লেমন, পাইনাপেল। হ্যাঁ, এটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে একটা লিস্টকে রাখলাম। রাখার পরে আমরা বললাম যে এখান থেকে ব্যানানাটাকে তুমি ভ্যানিশ করে দাও। এই যে ব্যানানা আছে, ব্যানানাকে তুমি উড়াই দাও। ব্যানানার কোনো কাজ নাই লিস্টের মধ্যে। ঠিক আছে, ব্যানানা হুদাই আসছে এখানে, তাকে ডিলিট করো। তো আমরা বলবো যে আমরা কি বলবো? আমরা বলবো যে ফ্রুটসের মধ্যে যে ব্যানানাটা আছে, ব্যানানাটাকে তুমি রিমুভ করো। তাহলে আমরা কি ইউজ করবো এখন? রিমুভ মেথড। মেথডের মধ্যে বলবো ব্যানানাকে তুমি রিমুভ করে দাও। ব্যানানা, ডান, রিমুভ করে দিল। তো কীভাবে বুঝবো যে ব্যানানাকে রিমুভ করছো? আমাকে এগুলা এখন ডিসপ্লে করে দেখাও। হ্যাঁ, ডিসপ্লে করে দেখাও। ওকে, ডিসপ্লে করে দেখাবে। কীভাবে ডিসপ্লে করবে? প্রিন্ট ফ্রুটস। নাইস, দেখেন ব্যানানাকে সে রিমুভ করে দিছে। ওকে, এরপর আমি এগুলোকে একটু স্লাইড করি, একটু নামাই দিই।
এরপর হচ্ছে জয়েন লিস্ট, একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। কীভাবে আমরা একটা লিস্টকে জয়েন করতে পারবো আরেকটা লিস্টের দ্বারা, একটা লিস্টকে আরেকটা লিস্টের দ্বারা কীভাবে জয়েন করতে পারবো। দুইটা লিস্ট মানে মোট কথা দুইটা লিস্ট কীভাবে আমরা একসাথে করবো ওটা শিখবো। এটাকে বলা হয় এক ধরনের কনক্যাটিনেট, ঠিক আছে। আচ্ছা, কনক্যাটিনেশন আমরা এখন শিখবো। দেখে তাহলে আমরা এখন শিখবো কি জয়েন লিস্ট। আচ্ছা, আপনার অনেক ধরনের ওয়ে আছে ডেটা লিস্টকে জয়েন করার জন্য। তো আমরা যেই সবচেয়ে ইজিয়েস্ট যে ওয়েটা আমরা ওই ওয়েটা শিখবো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেটা দিয়ে জয়েন করব, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা একটা ডেটা, এটা হচ্ছে আরেকটা ডেটা। এই ভেরিয়েবলের মধ্যে হচ্ছে আমি ফ্রুটস রাখছি, আর এই ভেরিয়েবলের মধ্যে আমি হচ্ছে ভেজিটেবল রাখছি, ঠিক আছে। আমরা এগুলোকে এখন চাচ্ছি কি জয়েন করার জন্য। তো আমরা যেই এটা শিখবো, যে প্রসেসটা শিখবো, এটা হচ্ছে প্লাস দিয়ে। আচ্ছা, এখানে কিন্তু আমরা অনেক ধরনের অনেক ওয়ে আছে, আমি বলছি আমরা অনেক ওয়ে থেকে অনেক ওয়ে শিখবো না, জাস্ট যে ওয়েটা সবচেয়ে ইজি আমরা ওইটা শিখবো। মানুষ সবসময় ইজি দিকে যায়, ঠিক আছে না। তো আমরা ইজি জিনিসটা শিখবো। সাপোজ আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নেবো। আরেকটা ভেরিয়েবল কী নেওয়া যায় বলুন তো। আচ্ছা, সাপোজ আমি একটা নিলাম হচ্ছে রেজাল্ট। হ্যাঁ, সাপোজ রেজাল্ট। তো আমি এটা কী করবো, এখন এটাকে জাস্ট অ্যাড করে দেবো। অ্যাডিশন আমরা শিখছি একটা অপারেটর, এর কাজ কি অ্যাড করা, ঠিক আছে। তাহলে এটা জয়েন করে দিছে। তাহলে ফ্রুটসের সাথে যত লিস্ট আছে ওইগুলোর সাথে এই যে ভেজিটেবলগুলো সে জয়েন করে দিছে। একদম ইজি, একদম ইজি। আমরা যদি প্রিন্ট করি রেজাল্টটাকে তাহলে আমরা দেখব। নাইস, এই যে অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ, পাইনাপেল, ক্যারট, পটাটো, অনিয়ন। অনিয়ন একটা ব্রাউজার অথবা পেঁয়াজ। আচ্ছা, তো দেখেন এটাই হচ্ছে মূলত কনক্যাটিনেট, ঠিক আছে। আমরা জয়েন করা শিখে গেলাম, সবচেয়ে ইজি ওয়েস্ট। এরপর হচ্ছে স্টোরিং লিস্ট। আচ্ছা, স্টোরিং লিস্ট, ওকে। এখন আমরা এই টপিকে সরি 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 আমরা স্টোর করবো না, আমরা যেহেতু আমরা এখনো ফাইল হ্যান্ডেলিং পড়ে নাই, আমরা হচ্ছে সর্টিং। আচ্ছা, ওইখানে তো সর্টিং উঠাই দিছে, সর্টিং। সর্টিং লিস্ট। তো সর্ট মানে কি? সর্ট মানে হচ্ছে আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। আমার সাপোজ এটা একটা ফাইল বা ফোল্ডার। হ্যাঁ, এটা ধরেন একটা ফাইল। তো আমাদের এখানে একটা অপশন আছে সর্ট বাই নেম, ডাটা, টাইপ, সাইজ, ট্যাগস। এগুলো সর্ট মানে কি? সাজানো। সহজ কথা এটা হচ্ছে সাজানো। নামের ভিত্তিতে সাজাবে, ডেটের ভিত্তিতে সাজাবে, টাইপের ভিত্তিতে সাজাবে, যেগুলো আগে আসবে ওইগুলো সাজাবে। যেমন হচ্ছে নাম, যদি বলি এই যে নামের ভিত্তিতে সাজাইছে। তারপর আমরা যদি শর্ট করি ডেটে, তাহলে ডেটের ভিত্তিতে সাজাবে, মানে কোন ডেট আগে সে ইয়ে করছে। দেখেন এখানে যদি আমরা ডেটটা দেখি, যদি এটা দেখি, ঠিক আছে, এরকম ডেটের ভিত্তিতে সে এই ডাটাগুলোকে সে সাজাচ্ছে। তো এই সাজানোগুলোকে মনে হয় হতো সর্টিং। তো পাইথনে কিন্তু আমাদের এগুলা ইনবিল্ট আছে সর্টেড, একটা সর্টেড একটা মেথড। এই মেথডটা আমাদের পাইথনে বিল্ট ইন থাকে সর্ট করা। তো সাপোজ আমি একটা লিস্ট নিলাম, সেম লিস্ট। এটাকে আমরা এখন সর্ট করব, মানে এটাকে সাজাবো। হ্যাঁ, ABOLP। দেখেন আমাদের ফার্স্ট একটা দেখেন ABOLP। আচ্ছা, আমরা সবাই ABCD পারি মোটামুটি। আমরা যদি এখন সর্ট করি, কাকে সর্ট করব? আচ্ছা, আমি এভাবে না, আরেকটু ক্লিয়ার করে বোঝাই। এভাবে হচ্ছে আপনার বুঝতে অসুবিধা হবে। ধরুন আমি একটা সর্টেড লিস্ট হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে। এই ভেরিয়েবলের মধ্যে হচ্ছে আমি সর্ট করব, সর্টেড ফ্রুটস। যে আমি সর্টেড মেথডটা ইউজ করছি, অ্যান্ড ফ্রুট ভেরিয়েবল যতগুলা ভ্যালু আছে সবগুলোকে তুমি সর্ট করে দাও, ঠিক আছে। এখন হচ্ছে আমি সর্টেড লিস্টটাকে কী করবো, প্রিন্ট করে দেখবো আসলে কি সে কাজটা করছে কিনা। প্রিন্ট সর্টেড লিস্ট। এখন যদি আমি এটাকে রান করি, সর্টিং লিস্ট। আচ্ছা, ও
এটাকে আমরা কমেন্ট আউট করি নাই। এখন যদি আমরা দেখি সর্টেড ফ্রুটস, প্রিন্ট সর্টেড লিস্ট। হ্যাঁ ঠিক আছে, তো সর্টেড, ও আমরা মেথডটাকে কমেন্ট আউট করে নিই। হ্যাঁ আমরা যদি আবার যদি দেখি তাহলে দেখেন এই যে এ বি এল ও পি, এ বি এল ও পি নামের বেসিসে সে হচ্ছে কি এই যে ক্যারেক্টারের বেসিসে সেগুলোকে সর্ট করে ফেলছে। তো আজকের ক্লাস এতটুকুই, পরের ক্লাসে আমরা বাকিগুলা টপিক আমরা আলোচনা করব। ঠিক আছে, আশা করি সবার ভালো লাগছে। ধন্যবাদ।